আসসালামু আলাইকুম। এখানে চারজন ভাইকে দেখতে পাচ্ছেন। আমরা গত পরশুদিন চার ভাইয়ের অপারেশন করেছিলাম। আপনারা সবাই অবগত আছেন, হয়তো ভিডিও দেখেছেন। আমাদের এই ভাই ছিল কুমিল্লার, এই ভাই হচ্ছে চাঁদপুরের, এই ভাই আমাদের ঢাকা নবাবগঞ্জ, এই ভাই ঢাকা দোহারের। তার মানে আমার এলাকার ভাই দুইজন অন্য এলাকার। তো আমরা তাদের সেবা দিয়েছি। আজকে অপারেশনের দিন থেকে 3 নাম্বার দিন আমরা সবার টিউব খুলে দিয়েছি, ব্যান্ডেজ করে দিয়েছি, যেটা পরবর্তীতে কবে খুলবে, কিভাবে কি করবে, আমরা সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আপনাদের জন্য আমরা জাস্ট ওনাদের কিছু প্রশ্ন করব, যেগুলো আমি আপনাদের পক্ষ থেকে আপনাদের হয়ে ওনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আমার কুমিল্লার ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি সমস্যা হচ্ছে এখন? এখন তেমন কোনো সমস্যা নেই, বাস শুধু হালকা ব্যথা আছে। হালকা ব্যথা, খুব বেশি তো না? জি না। আজকে মাত্র তৃতীয় দিন। জি। আচ্ছা, অনেকেই বলে অপারেশন খুব ভয়ানক, আসলে কি ভয়ানক? জি না, যারা করতে চায় তারা সাহস নিয়ে আসলেই হবে। ও খুব বেশি ভয়ের তো না? জি না। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে চাঁদপুরের ভাই, আমাদের চাঁদপুরের ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনো সমস্যা হচ্ছে? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, অনেকেই তো প্রশ্ন করতে পারে যে আমরা তো স্টুডেন্ট মানুষ, কাজকর্ম করি না বা ছোট কাজকর্ম করি, কম আর্নিং, তো আমরা কিভাবে টাকা জোগাতে পারি বা আপনি কিভাবে টাকা ম্যানেজ করছেন? আমি অনলাইনে কাজ করি, ফ্রিল্যান্সিং, ওই আচ্ছা। টাকা জমে আসছি। আচ্ছা, আপনি ফ্রিল্যান্সিংয়ে নিজেই কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, সেখানে অল্প অল্প করে টাকা জমিয়ে তারপর বাসায় কি জানে এটা? বাসায় বলছি আসার সময়। ওনারা কি পয়সাপাতি দিছে? না না, ওনারা পয়সা দেয় না। ওনারা টাকা পয়সা দেয় নাই, আপনি পুরোটাই নিজে ব্যবস্থা করছেন? তাহলে উনি নিজের ইনকামে অপারেশন করলেন। আপনারা অনেকেই বলেন ভাই টাকা কই পাবো কই পাবো। ভাই আসলে টাকা কোথাও পাওয়া যায় না। আপনি বসে থাকলে কেউ টাকা দেবেন, আপনি কাজ করলে টাকা পাবেন, হয়তো বেশি না তো কম, কারো 1 মাস লাগতে পারে, কারো 10 মাস, কিন্তু সে চেষ্টা করলে হবে। তো এইখানে আমার এলাকার ভাই, কি অবস্থা? হ্যাঁ, ওর বাড়ি আমাদের বাড়ি একই ইউনিয়নে, কাছাকাছি। মাঝে মধ্যে আমি আগে আলগিচর থেকে হাঁটতে হাঁটতে তোমাদের চলে যেতাম, আবার ব্রিটিশ দিয়ে হাইটে বক্সনগরতে পাড়ায় বাড়ি যেতাম, এমনি হাঁটতে গেতাম বিকালবেলা। তো দেখা যাচ্ছে আমার এলাকার ভাই। কেমন লাগতেছে এখন? আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি তো জানতা না যে আমরা একই এলাকার? আমাদের নবগঞ্জ থানায় কেউ করছে এরকম জানা আছে? শুনছি, কিন্তু আগে তো জানতা না। আসলে বিষয়টা হয় কি, সবাই এগুলো লুকায়, কেউ তো বলতে চায় না, মানে এমন একটা বিষয় সবার সামনে প্রকাশ করা যায় না, এই কারণে করলেও আসলে কেউ তো জানে না। আছে নবগঞ্জের অনেক আছে, আমার আলগিসর গ্রামেরই 2 জন আছে, আমি সহ 3 জন, এক আলগিসরেরই। আরও এক ভাতিজা থাকে জাপান, ও এসে ও করবে। আমার নিজের মামাতো ভাই, তারও একই সমস্যা। মামাতো ভাই টাকার অভাব নাই, এমনি করে না, ঠিক আছে, এমনি করে না। তো এই হচ্ছে আমার দোহারের ভাই। ভাই যেদিন বিদেশ থেকে আসছে রাতে, পরের দিন সকালে আমার এখানে অপারেশন করতে চলে আসছে, আমার দোহারের ভাই। তো আপনারা যদি কেউ এই এলাকার থাকেন বললেন, আমি ভাইদের জিজ্ঞাসা করবো, যদি আপনার সাথে দেখা করার সুযোগ হয় ভাইরা দেখা করবে। তো কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি ভালোই। আমার দেশি ভাই, তবে বিদেশ থেকে আসছে, আমাদের এইখানে প্রথম দেখা। তো ভাই সব কিছু মিলে কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা না। আপনি তো প্রথমে খুব চিন্তা করতেছিলেন ঢাকায় যাব, কোথায় যাব, কেমন হবে না হবে। না, এই জায়গায় থাকার লিগে হোটেল আছে, কোনো সমস্যা না। আর আপনারা যারা অপারেশন করতে আইতে চাইতেছেন, আসলে আসতে পারেন, কোনো সমস্যা নাই। সমস্যা ভাই সব ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আমরা ভাইদের মতামত নিলাম, তো এবং পরবর্তী কি করবে সেটাও আমরা বলে দিয়েছি। তো আসলে অপারেশন তো অজ্ঞান করা হয়নি, তাই না? জি না, আপনি কি টের পাইছেন কিছু? ফাটিয়ার পাইছি ব্যথা পাইছিলেন? না, ব্যথা বেশি লাগে নাই, সামান্য আচ্ছা, অবশ করার সময় একটু লাগছে। লাগছে, অপারেশন করার সময় তো এরকম মনে লাগে নাই? হালকা লাগছে আর কি, সামান্য একটু লাগছে, যেহেতু অজ্ঞান নাই, একটু তো টের পাবেনি, তাই না? তোমার অপারেশনের সময় ব্যথা হয়েছিল অনেক? অত বেশি না। অত বেশি না, হালকা, সামান্য সহ্য করার মতো তো। একটা পিঁপড়া কামড় দিলে তো ব্যথা লাগে। ভাই আপনি অপারেশনের সময় ব্যথা পাইছেন? না না, ব্যথা পাই নাই। আপনি কি ঘুমাই গেছিলেন নাকি জাগনাই ছিলেন? জাগনাই ছিলাম, ব্যথা পাই নাই। কিন্তু আপনার ব্যথা কোনো লাগে না, অনুভব করতেছিলাম যে অপারেশন কাজ করতেছে, মানে বোঝা যাচ্ছিল, কিন্তু পেইন না। ভাই তোমার কি অবস্থা? জি না ভাই, কোনো ব্যথা পাই নাই, মানে এমনিতেই বোঝা যাচ্ছিল যে কাজ করতেছে, কাটাছিড়া করতেছি। কাটা ছিঁড়া হচ্ছে, একটু টান লাগতেছে, একটু ওইখানে চাপ দিয়ে ধরছে, এটা মনে হচ্ছে, একটু গরম লাগতেছে যখন ঝালাই করে। তো এগুলো স্বাভাবিক ব্যাপার, সহ্যশীল। ইনশাল্লাহ আপনারা সবাই করতে পারেন, আমাদের এখানে আসতে পারেন। তো সবার মতামত শুনলেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভাইদের যদি স্টিচ কাটার পর অবস্থা পাই আপনাদের দেখানো। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং
ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।